আসসালামু আলাইকুম। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, নবাবগঞ্জ উপজেলার শুল্লা ইউনিয়ন খুতিয়া ব্রিজ। এই ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু কালীগঙ্গা নদী। তো আজকে আমি যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো চমৎকার দেখেন। তো এখানে পড়েছে আমাদের নবাবগঞ্জ থানা। ব্রিজের এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ নবাবগঞ্জ। ওই সাইডে যে স্কুলের মাঠ আছে ওটাও আমাদের নবাবগঞ্জ থানা পড়েছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ব্রিজের এই সাইডে যে সম্পূর্ণ আমাদের নবাবগঞ্জ থানা, আর ব্রিজের ওপার থেকে আপনারা পাচ্ছেন ওটা হলো আপনার মানিকগঞ্জ উপজেলা। তো মানিকগঞ্জ উপজেলা ব্রিজের ওপার থেকে আর এপারে যা আছে আমাদের নবাবগঞ্জ থানা। এর জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো খতিয়া ব্রিজ। এই শুল্লা ইউনিয়ন পড়েছিল এই খতিয়া ব্রিজ। প্রিয় দেশীয় প্রবাসী আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর জন্য, কারণ আপনারা অনেক মিস করেন। তো আমাদের এই মায়াবী গ্রাম নবাবগঞ্জ থানা অনেক বড় এবং চমৎকার কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা অনেক দিন ধরে আপনারা প্রবাসীতে আছেন, অনেক মিস করেন। এর জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেন। আর আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনেরা। বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চমৎকার একটি ব্রিজ আপনার আর বিকেলটা আপনার এই ব্রিজে কিন্তু আপনি অনেক ইউনিয়ন থেকে এবং অনেক জায়গা থেকে কিন্তু বিনোদনের একটা প্লেস মানুষের জন্য, এবং লাভলি অক্সিজেন, এবং আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস। আমি কথা বলছি, অনেক সময় কথা টেনে নিয়ে যাচ্ছে বাতাসে, সো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সে এত প্রচুর বাতাস, কিন্তু আজকে কিন্তু তীব্র গরম। এই গরমের মধ্যেও কিন্তু এখানে কিন্তু শীতল একটা ভাব আছে, গরমটা তেমন তাপটা লাগে না। সে এখানে কিন্তু এই খতিয়া ব্রিজ কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি এখন গেস্ট কিন্তু আস্তে আস্তে আসছেন। অনেক ইউনিয়ন থেকে লোকজন ঘোরার জন্য আসেন। সো আমরা জানি যে এখানে একটা বিনোদন প্লেস, পর্যটক এরিয়া বলে। আর এখানে এলাকার লোকাল মানুষই কিন্তু ছোট ছোট দোকান নিয়ে তারা আয় করছেন। চটপটি দোকান, বাদাম, ছোলা, বিভিন্ন জিনিস তারা কিন্তু সেল করছেন পর্যটকের কাছে। তাদের একটা আয়ের একটা রাস্তা চলে আসছে। সো এবং তারাও খুশি, এবং পর্যটক যারা আসে তারাও কিন্তু হ্যাপিনেস, এবং যারা ফ্যামিলি নিয়ে বাচ্চাদের সবাই কিন্তু ঘোরার জন্য আসে। কিন্তু একটা কথা আমি বলবো, আমরা সবাই সচেতন থাকবো, আমরা এনজয় করব, হ্যাপি করব, খুশি থাকবো। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যখন আপনারা আসবেন, গার্জেন অভিভাবক যারা আছেন আর সচেতন থাকবেন যে আপনার বাচ্চা কোথায় গেল। স্কুলের মধ্যে অনেক সময় দেখা গেল যে রেলিংটা আমরা দেখি মাঝে মাঝে রেলিংয়ে বসে থাকি, এবং দেখা যাচ্ছে ওখানে ওই যে একটা ছেলে বসে আছে, ওই যে দেখেন এইভাবে কিন্তু আমরা ঘুরে ফেলা না, এইভাবে কিন্তু আমাদের